আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেন বিডিতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আজকে তৈরি করে দেখাবো এগ স্যান্ডউইচ। কিভাবে মাত্র 10 মিনিটেই এগ স্যান্ডউইচ তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও মাত্র 10 মিনিটই বানিয়ে নিতে পারবেন এগ স্যান্ডউইচ রেসিপিটি। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি 5টি ডিম ফুল বয়েল করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন কুসুমগুলো আলাদা করে নেব। কুসুমগুলো আলাদা করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। কুসুমগুলো আলাদা করা হয়ে গিয়েছে। এখন ডিমের সাদা অংশটা আমি একদম কুচি কুচি করে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে কুসুম সহ পুরো ডিম একটা গ্রেটারের মাধ্যমেও গ্রেট করে নিতে পারেন। এইভাবে আমি ডিমের সাদা অংশগুলো কুচি কুচি করে কেটে নেব। এখন ডিমের কুসুমগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিব। তবে আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। ডিমের কুসুমগুলো আমি বেশি ম্যাশ করে নিব না, একটু দানা দানা করে রেখে ভেঙে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মায়োনেজ। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2 টেবিল চামচ ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ডিমের সাদা অংশগুলো। এখন এগুলোকে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। তবে আপনারা আরও জাল খেতে চাইলে এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিছু শসা আমি গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে কুচি করে কেটে নিতে পারেন। এখন লাগবে ব্রেড। ব্রেডগুলো আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। তবে আপনারা চাইলে সাইডগুলো বাদ না দিয়েও বানিয়ে নিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এইভাবে আমি সবগুলো ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এখন এক এক করে স্যান্ডউইচগুলো আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি ব্রেড নিয়ে ব্রেডের উপরে কিছু বাটার লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে মাখনও লাগিয়ে নিতে পারেন, নয়তো হাতের কাছে না থাকলে দুটি স্কিপ করতে পারেন। এটি সম্পূর্ণ অপশনাল, পছন্দ হলে অ্যাড করে নিতে পারেন। ভালো করে আমি ব্রেডের চারপাশ বাটারগুলো লাগিয়ে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা ডিমের ফিলিংটা ব্রেডের উপর লাগিয়ে নিব। এই ফিলিংটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে লাগিয়ে নিতে পারেন। তবে ব্রেডের চারপাশটা একদম সমানভাবে লাগিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা। এখন আবারও অন্য একটি ব্রেডে অল্প পরিমাণের বাটার লাগিয়ে নিব। ব্রেডের চারপাশ ভালো করে বাটার লাগিয়ে নিয়ে ফিলিং করে রাখা ব্রেডের উপর দিয়ে দিব। দিয়ে হালকাভাবে চাপ দিয়ে জোড়া লাগিয়ে নিব। এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিব। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। সবগুলো স্যান্ডউইচ আমি রেডি করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নিব। ব্যাস, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি এগ স্যান্ডউইচ। এভাবে একদম ঝটপট এবং অল্প সময়ে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণ।
আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।